তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে গ্রুপ দেখা যাচ্ছে তো, না স্ক্রিন তো দেখাচ্ছে, রাইট? হ্যালো, কি একজন বলি স্ক্রিন কি শেয়ার হয়েছে, দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, জি স্যার। গ্রেট। তো আজকে আমাদের সেকেন্ড লেকচার সবাইকে স্বাগতম। সো ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম মূলত কিভাবে সার্চ করতে হয়। হ্যাঁ, আমি খুব শর্টে দেখানোর চেষ্টা করেছিলাম। আমি যদি একটু রিপিট করি, যে আমরা যে কোনো রিসার্চ সার্চ করার জন্য আমরা সবচেয়ে বেশি গুগলকে ইউজ করি। আর আমাদের রিসার্চ আর্টিকেল যে কোনো কিছু সার্চ করার জন্য আমরা গুগল ইউজ করে থাকি, বাট আমাদের রিসার্চ, বিশেষ করে রিসার্চ আর্টিকেল সার্চ করার জন্য গুগলে একটা আলাদা একটা ওয়েবসাইট গুগল স্কলারকে আমরা ফলো করে থাকি। এছাড়াও শাইলিট, লেন্স, সায়েন্স ডাইরেক্ট, দুয়াজ, পাবমেড, এইসব বিভিন্ন আমাদের কি বলবো যে রিসার্চের সার্চ করার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম আছে বা ডেটাবেজ আছে যাদেরকে আমরা ইউজ করতে পারি। এছাড়া আমাদের ফিজিক্যাল রিলেটেড যে ডেটাগুলো আছে এগুলো সার্চ করে আমরা পেড্রো ইউজ করতে পারি, ঠিক আছে? আমরা সবগুলো সবাই একবার করে ট্রাই করবো আশা করি, যে লাস্ট ক্লাসের পরে মোটামুটি অনেকে ট্রাই করেছে, ঠিক আছে? বাট যারা যারা করিনি সবাই আমরা প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে গিয়ে ডেটাবেজে গিয়ে আমরা সার্চ করা ট্রাই করবো, ঠিক আছে? এছাড়াও আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে শর্ট কিওয়ার্ড ইউজ করে আমরা পুরো জিনিসটা সার্চ করতে হয়। ফর এক্সাম্পল ধরো যে আমি একটা টপিক নিয়ে রিসার্চ করতে যাচ্ছি। ফর এক্সাম্পল আমি ব্রাউজার অন করি। ধরো আমি দেখতে যাচ্ছি যে আইসোমেট্রিক এক্সারসাইজ, হ্যাঁ, আমাদের ইয়েতে কাজ করে কি রকম। ধরো আমাদের অস্ট্রো আর্থ্রাইটিস, আইসোমেট্রিক এক্সারসাইজের ইফেক্ট আমি দেখতে যাচ্ছি অস্ট্রো আর্থ্রাইটিসের ক্ষেত্রে, ঠিক আছে? অথবা ধরো টেন্সের ইফেক্ট দেখতে যাচ্ছি আমরা, ধরো টেন্সের ইফেক্ট দেখতে যাচ্ছি আমরা ব্যাক পেইনের ক্ষেত্রে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমার একটা রিসার্চ তো কোয়েশ্চেন থাকবে, রাইট? যে ডাজ টেন্স রিডিউস পেইন ইন দা ব্যাক, অর এরকম একটা কোশ্চেন থাকবে, তাই না? বা যে কোনো একটা কোশ্চেন, রিসার্চ কোশ্চেন দিয়ে তো আমরা মূলত আমাদের টপিকটাকে সিলেক্ট করবো বা একটা টাইটেল থাকবে। তো ধরো তখন আমাদের কি কি হবে যদি বিষয়টা হয় টেন্স আমাদের ব্যাক পেইন কমায় কিনা, তাহলে আমি এখানে মূলত আমার মূল কিওয়ার্ড হচ্ছে টেন্স, রাইট? টেন্স, আর কি হবে, অ্যান্ড ব্যাক পেইন, রাইট? তাহলে এই টেন্সের এফিকেসি আমি ব্যাক পেইনের মধ্যে দিতে আছি। দেখো আমাদের প্রায় 10,30,000 আর্টিকেল চলে আসছে আমাদের, ঠিক আছে? এই 10,30,000 আর্টিকেল চলে আসছে যে এগুলো আসলেই কি আমাদের টেন্সটা কি ব্যাক পেইন কমায় কিনা এগুলো জানার জন্য, ঠিক আছে? তো এখানে অনেক Q1 Q2 বিভিন্ন জানার আছে, এগুলো আমরা আজকে ডিটেলস জানবো। তো এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের পড়া, যে আমরা কিভাবে সার্চ করব। সেক্ষেত্রে আমরা কিওয়ার্ড ইউজ করতে পারি, আমরা বুলিয়ান সার্চ ইউজ করতে পারি। যেমন এখানে সরাসরি বুলিয়ান সার্চ আমি ইউজ করছি। ধরো আমি বুলিয়ান না ইউজ করি, যদি আমি বলি কিওয়ার্ড, কিওয়ার্ড দিয়ে সার্চ করি, তাহলে আমি লিখবো কি টেন্স ফর ব্যাক পেইন, রাইট? তাহলে আমি টেন্স ফর ব্যাক পেইন সার্চ করে কিন্তু অটোমেটিক দেখবা যে যত রিসার্চ আছে, দেখো এখন চলে আসছে প্রায় 31 লক্ষ আর্টিকেল, তাই না? এক দশক শতক সহস্র অযুত লক্ষ না, 3 লক্ষ, 3,18,000 আর্টিকেল আসছে এখানে, ঠিক আছে? এখানে স্পেসিফিক কোয়ারিতে টেন্স ফর ব্যাক পেইন লিখছি আমি, ঠিক আছে? আমার কিওয়ার্ড দিয়ে আমি এখানে সার্চ করেছি। আমি যদি এখানে ধরো বুলিয়ান কি ইউজ করি, টেন্স এন্ড ব্যাক পেইন, অর ধরো লো ব্যাক পেইন, অর ধরো ক্রনিক পেইন, হুম, তাহলে কি হবে? তাহলে আমার বিষয়টা আরো কি হবে, স্পেসিফিক হবে। অর দিলে মূলত ইয়া বাড়বে। দেখো এখানে কিন্তু স্পেসিফিক হয়ে কিন্তু এখন আর্টিকেল চলে এসেছে 9,33,000, ঠিক আছে? কিন্তু ধরো আমি জিনিসটা যাচ্ছি কি শুধু ব্যাক পেইনের মধ্যে দেখতে যাচ্ছি, তাই না? তখন দেখো কমে আসবে। তো এইভাবে আমরা সাধারণত সার্চ করি। কম বেশি তো ফ্যাক্টর, ফ্যাক্টর হচ্ছে আমার যে টপিকটা আছে সেটাকে আমি পাচ্ছি কিনা, এটা হচ্ছে আমার মূল টার্গেট, রাইট? তো এটা আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম। আমরা আরো এক্সাক্ট ফ্রেজ ফ্রেজ ওয়ার্ক, ওই যে ফ্রেজ সার্চিং আমরা দেখাইছিলাম, যে সরাসরি আমি টেন্স লিখে তারপর এটার মধ্যে যে আমি কোটেশন মার্কস দেই, তাহলে শুধুমাত্র টেন্স যেখানে আছে এছাড়া আর কোনো কথা আসবে না, পুরো কথাটা আসবে, ঠিক আছে? টেন্স। আর এখানে দেখো আমি যে এখানে তোমার ব্যাক পেইন, রাইট, ব্যাক পেইন লিখেছিলাম। ব্যাক পেইনের কিন্তু দেখো ব্যাকও আসছে, পেইন আসছে একসাথে। আবার কোথাও কোথাও শুধুমাত্র পেইন চলে আসছে, ঠিক আছে? কোথাও কোথাও দেখো শুধু ব্যাক লেখা আসছে, এইভাবে আসছে, হ্যাঁ। কিন্তু আমি ধরো চাচ্ছি যে শুধুমাত্র ব্যাক পেইন একসাথে কত আছে সেটা দেখার জন্য, তখন আমি কোটেশন মার্কস ইউজ করব। তখন দেখো এই যে দেখো মাত্র 32,500 হয়ে গেছে, দেখছো? 10 লক্ষ আর্টিকেল থেকে 32,500 হয়ে গেছে, কারণ এখানে শুধুমাত্র দেখো এই যে টেন্স এবং ব্যাক পেইন শো করতেছে, শুধু ব্যাক পেইন এবং টেন্স কোথায় আছে, ব্যাক পেইন এবং টেন্স কোথায় আছে। ধরো আমি এটার সাথে ধরো আইএফটি দেখতে আছি, আইএফটি, ব্যাক পেইন এবং টেন্স, এই তিনটা জিনিসের উপর কোনো কাজ হয়েছে কিনা।
আমরা যদি সার্চ করি দেখো এক আরো শর্ট হয়ে যাবে, দেখছো মাত্র 366টা আর্টিকেল আছে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এটা ছিল আমাদের লাস্ট ক্লাসে সার্চিং কিভাবে করতে হয়, এটা নিয়ে আমরা লাস্ট ক্লাসে অলরেডি বলেছি, আমি আজকে আবার একটু রিপিট করলাম। এখন কোয়েশ্চেন হচ্ছে গিয়ে, এখানে তো ভাইয়া অনেক আর্টিকেল আছে, 366টা আর্টিকেল আছে। এখন আমি 366টা আর্টিকেলের মধ্যে আমি কোন আর্টিকেলকে নিব? তাই না? এখানে তো অসংখ্য আর্টিকেল আছে, তাহলে কোনটা আমার আসলে নেওয়ার মতো, কোনটা প্রিডেটরি জার্নালে আছে কিনা, বা কোনটা জার্নালে কত হতে আছে, Q1 Q2 না Q3 না Q4, রাইট? এগুলো তো আমার জানা দরকার, নাহলে তো আমি আমার আর্টিকেল চুজ করতে পারবো না। আমার রাইট রং? বুঝতে পারছো তো আমার কথা? আমি কি বোঝাতে যাচ্ছি? জি স্যার, হ্যাঁ। ওকে। তো আমার এখানে দেখতে হবে যে আমি যে এখানে ধরো এই যে এই আর্টিকেলটা, হ্যাঁ, এটা ধরো এই যে কম্পেয়ার ইফেক্টিভনেস ইন্টারফারেন্সিয়াল থেরাপি ম্যাকেনজি ভার্সাস টেন্স, এটা ধরো একটা আর্টিকেল। তো এই আর্টিকেলটা কি নেওয়ার মতো? এটা ইবিএসসিও, যে এটা কানেক্টিং হচ্ছে, হ্যাঁ, এখানে একটা নির্দিষ্ট জার্নাল থেকে আসছে, তাই না? এই যে একটা ওপেন রিসার্চ জার্নাল, হয়তো বা এই যে এই জার্নালটা হচ্ছে ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিওথেরাপি অ্যান্ড অকুপেশনাল থেরাপি। এখন আমার কোশ্চেন হচ্ছে, ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিওথেরাপি অ্যান্ড অকুপেশনাল থেরাপিটা কি ভালো জার্নাল, না খারাপ জার্নাল, না কততম জার্নাল, রাইট? এটা তো আমার জানা লাগবে। আমি যেমন প্রথম থেকে একটা কথা বলতেছি যে আমরা যখনই যে কোনো আর্টিকেল দেখবো, সার্চ করবো, সেটা অবশ্যই Q1 Q2 জার্নাল থাকতে হবে। Q1 Q2 জার্নাল হলে আমার জন্য ভালো। যেমন এটা Q4 শো করতেছে, কিন্তু এটাকে আমি কিভাবে সার্চ করি? আমি একটা এক্সটেনশন ইউজ করছি, সেটা আমি পরে তোমাদের শেয়ার করবো। কিন্তু তার আগে হচ্ছে আমাকে ভ্যালিড আসলে কি জার্নালটা কত, জার্নালটা কি আমার ইউজ করার মতো। যেমন এইখানে জার্নালটা কোন জার্নাল, আমরা দেখি একটু সার্চ করি কোথায় লেখা আছে জার্নালের নাম। এটা এই যে এটা বোধহয় এই যে এই জার্নাল ডেইনেস কি না কি লেখা, যাই হোক, আমরা যদি পিডিএফটা ডাউনলোড করি তাহলে বুঝতে পারবো। এটা বাইরের কোনো একটা কান্ট্রি আর কি হবে, রাশিয়ান বা কি আল্লাহ জানে। ঠিক আছে। আচ্ছা, ইংলিশ জার্নালে যেগুলো একটু ভেজাইলা জার্নাল, ধরো আহ ধরো এই জার্নালটাতে ঢুকি। আমার নেট মনে হয় একটু স্লো। দেখো, এই যে জার্নালটা, এটা কোন জায়গায় জার্নাল? আর্কাইভস অফ ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন, রাইট? ঠিক আছে। এটা হচ্ছে আমার জার্নালের নাম। এখন এই জার্নালটা কি আসলে নেওয়ার মতো না নেওয়ার মতো না? তো আমাকে তো এটা বুঝতে হবে, তাই না? না তো আমি সব জার্নালের সব আর্টিকেল আমি নিতে পারবো না। যেমন আজকে ক্লাসের মধ্যে অনেকেই দেখছো যে জার্নালটা আমাদের সঠিক কিনা জানে, যেমন একটা জার্নাল আমরা দেখতেছিলাম, আমরা ওটা কথা থেকে আসছে, যে আমরা এই জার্নালটা নিয়ে বলতেছিলাম যে এই জার্নালটা কি আসলেই Q1 Q2 Q3 4 এর মধ্যে পড়তেছে, না এই জার্নালটা কি একসেপ্ট করার মতো কিনা, সেটা আমরা সার্চ করবো। ঠিক আছে। আন্দাজে যে কোনো জার্নাল নিলেই হবে না, যে কোনো আর্টিকেল নিলেই হবে না। আর্টিকেলের ভালো জার্নাল থেকে আমাদের আর্টিকেলটা চুজ করতে হবে, তাহলে আমাদের রিসার্চটা ভালো হবে। ভুয়া জার্নাল থেকে নেওয়া যাবে না, সহজ কথা। কেন ভুয়া জার্নাল থেকে নেওয়া যাবে না? বিকজ ভুয়া জার্নালে যে কেউ আর্টিকেল পাবলিশ করতে পারে, টাকা দিলে আর্টিকেল পাবলিশ হয়ে যায়। তুমি ওখানে টাকা ঢালো, 10,000 টাকা 5,000 টাকা, দেখবে আর্টিকেল পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে, তুমি কি লেখছো না লেখছো এগুলো দেখার বিষয় না। তাতে করে কিন্তু আসলে আমাদের যে সঠিক, আমরা এই যে কাজটা যে করছি সেটা কোনো সঠিক জাস্টিফিকেশন হবে না, জাজমেন্ট হবে না। ঠিক আছে। আর যদি ধরো তোমার একটা কোনো ভালো কাজ, কথার কথা, তুমি যদি আজকে জার্নাল না চিনো, তুমি যদি আজকে পাবলিশার না চিনো, তাহলে কি হবে জানো? যে তোমার ধরো একটা ভালো কাজ তুমি করছো, কিন্তু ওই ভালো কাজটা কোনো কারণে তুমি এটা ভুয়া জার্নালে তুমি পাবলিশ করে ফেলছো। তুমি একবার যদি পাবলিশ হয়ে যায়, তাহলে কিন্তু সারা জীবনের জন্য এই আর্টিকেল আর তুমি অন্য কোনো জার্নালে পাবলিশ করতে পারবা না। কারণ তাতে করে প্লাজিয়ারিজম হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছি সবাই? তো আমাকে জার্নাল সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই খুবই সিলেক্টিভ হইতে হবে এবং চুজি হইতে হবে এবং সতর্ক। মূল কথা হচ্ছে আমাদের কশাস হইতে হবে, সতর্ক থাকতে হবে। ক্লিয়ার সবাই? শুনতে পাচ্ছি? একটু রেসপন্স করবা সবাই মাঝে মধ্যে, হ্যাঁ? এই শুনতে পাচ্ছি। ওকে। সো আমরা আজকে সেটাই জানবো। তার আগে আমরা একটু পাবলিশার সম্পর্কে জানবো। আমাদের কিছু টপ পাবলিশার আছে, যেমন এলসিভিআর, স্প্রিঞ্জার, নেচার, উইলি, টেইলর ফ্রান্সিস। আমরা মনে হয় গত ক্লাসে বলেছিলাম না পাবলিশার কি, জার্নাল কি, রাইট? ঠিক আছে। আর্টিকেল কি? আর্টিকেল হচ্ছে কি ছেলে হ্যাঁ, মেয়ে, বলছিলেন। আর জার্নাল হচ্ছে কি, জার্নাল হচ্ছে বাপ, আর পাবলিশার হচ্ছে কি দাদা, তাই না? তার মানে একটা সঠিক দাদার মাধ্যমে কিন্তু একটা সঠিক সন্তান পাওয়া যাবে। ঠিক আছে, যদি আমরা ভেবে চিন্তা করি যে দাদা যদি ভালো হয়, সন্তানটাও ভালো হতে পারে। দাদা বলে না বংশীয় মানুষ,
ধরো চৌধুরী বংশ, ধরো কথার কথা, চৌধুরী বংশের খুব নাম করা বংশ বাংলাদেশে, তাই না? তো চৌধুরী বংশের মানুষরা খুবই ভালো হয়, ধরো কথার কথা, বা একটু উন্নত মানের হয়, একটু মানে হাই ক্যাটাগরি হয়, রাইট? তাহলে যত বংশ পরিচয় তো দাদার মাধ্যমে আসছে, তাই না? দাদার দাদা বা বাবা এর মাধ্যমে আসছে। তো পাবলিশার যত ভালো হবে, জার্নাল তত ভালো হবে, তোমার আর্টিকেলও ততই ভালো মানের হবে। সহজ বিষয়। তো আমরা সবসময় টার্গেট থাকবে আমাদের এই যে এলসিবিআর, স্প্রিঞ্জার, নেচার, উইলি, টেলর ফ্রান্সিস, এইসব পাবলিশারের আন্ডারে যেসব জার্নাল, নেচার, এইসব জার্নাল, যেসব জার্নাল আর কি পাবলিশ হয় এই পাবলিশারের মাধ্যমে, সেই সেই জার্নাল গুলোকে আমরা সিলেক্ট করা ট্রাই করব। তাতে করে আমাদের আর্টিকেল গুলো ভালো মানের হবে এবং আমরা সাইটেশনও ভালো পাবো ইনশাল্লাহ। ওকে। তো আমাদের মূল টপিক আজকে যেটা ছিল যে মানে আমারটা হচ্ছে টেইলর এন্ড ফ্রান্স। টেলর অ্যান্ড ফ্রান্সিস, ঠিক আছে? যেমন আজকে রমিজের একটা টপিক বলতেছে যে টেলর ফ্রান্সিস, তাই না? তো টেলর ফ্রান্সিস হচ্ছে গিয়ে আর্টিকেল, একটা নির্দিষ্ট পাবলিশার, তাই না? ওই পাবলিশারের আন্ডারে কোনো একটা জার্নালে পাবলিকেশন হয়েছে আর কি, হোয়াট এভার। তো আমরা আর্টিকেল সিলেকশনের ক্ষেত্রে এই ক্রাইটেরিয়া গুলোকে আমরা মাথায় রাখবো। ফার্স্ট অফ অল, রিলেভেন্ট অর টাইটেল। ধরো আমি যদি একটা আর্টিকেল সার্চ করি, যে ধরো আজকে, আচ্ছা এইটাতে আমরা পরে আসি। আমরা ধরো একটা টাইটেল বলো তো কারো কেউ, যে আমি ওই টাইটেলটা নিয়ে তাহলে আজকে সরাসরি এখানে সার্চ করে দেখাবো। কেউ একজন একটা টাইটেল লেখো, তোমাদের কোনো টাইটেলটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু লেখো। আমারটা বলতেছি আমি, বলো। রিজিওনাল ম্যানুয়াল থেরাপি। ওকে, রিজনাল ম্যানুয়াল থেরাপি তো তোমার, তোমার টাইটেল না, মানুষের টাইটেল। তো তুমি একটা টাইটেল ক্রিয়েট করে ফেলো। আচ্ছা, রিজনাল ম্যানুয়াল থেরাপি বলো, কি বলতে চাচ্ছো বলো, আমি শুনে আগে। আচ্ছা, ওই আমি যেটা আজকে করছিলাম ওইটাই বলি আজকে। আচ্ছা বলো। এখনো তো আমার সিলেক্ট করিনি। আচ্ছা আচ্ছা, রিজনাল আমারটা ম্যানুয়াল বলতেছি থেরাপি, রিজিওনাল ম্যানুয়াল থেরাপি অ্যান্ড মোটর কন্ট্রোল এক্সারসাইজ ফর ক্রনিক লো ব্যাক পেইন। মোটর কন্ট্রোল এক্সারসাইজ ফর ফর ক্রনিক লো ক্রনিক ব্যাক পেইন। লো ব্যাক পেইন, রাইট? লো ব্যাক পেইন এখন আমরা এখানে র্যান্ডমাইজ একটু, কন্ট্রোল ট্রায়াল। হ্যাঁ এটা আরসিটি আর কি, বুঝতে পারছি। ধরো আমি এটাকে পিকো করি যদি, আমরা তো সবাই মোটামুটি পিকো পারি, তাই না? পি মিনস কি? পি মিনস কি? পপুলেশন আই, পপুলেশন, ইন্টারভেনশন, ইন্টারভেনশন সি, কম্পারিজন। কম্প্যারিজন আর আউটকাম, রাইট। পিআইসিও। তাহলে আমার এখানে পপুলেশন কারা? খালি আর একবার বলতে হবে তো, ভুলে গেছি টপিকটা। এই যে টপিক, আমি স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দিয়েছি তো। হ্যাঁ, ক্রনিক লো ব্যাক পেইন যারা আছে লো ব্যাক তারাই। পেনের পেশেন্ট। রাইট, ক্রনিক লো ব্যাক পেইনের পেশেন্ট হচ্ছে কি আমার পপুলেশন, রাইট? তাহলে আমি লিখলাম ক্রনিক লো ব্যাক, এটা একবারে মানে কি বলবো, বেসিক থেকে আমি শুরু করতেছি, হ্যাঁ। ইন্টারভেনশন কি? সরি। ম্যানুয়াল থেরাপি এন্ড ইন্টারভেন মোটর কন্ট্রোল এক্সারসাইজ। রাইট। তো এখানে হয়তো বা আমাদের মূল ইন্টারভেনশন হয়তো বা ধরো রিজনাল ম্যানুয়াল থেরাপি, এটা পার্টিকেলে গেলে বুঝতে পারবো। ধরো আমাদের ম্যানুয়াল থেরাপি, রিজনাল ম্যানুয়াল থেরাপিটা হচ্ছে আমাদের মেইন ইন্টারভেনশন, ঠিক আছে? ওকে। তাহলে আমার এখানে কম্পারিজন কি, কার সাথে করতেছি? ম্যানুয়াল থেরাপির সাথে মোটর কন্ট্রোলের সাথে। রাইট, মোটর কন্ট্রোল এক্সারসাইজ আমার গিয়ে কন্ট্রোল, তাই না? সরি, পিকো কি, পপুলেশন ইন্টারভেনশন কন্ট্রোল, রাইট? কম্পারিজন, কম্পারিজন, নট কন্ট্রোল। আর আউটকাম, আউটকাম বলতে কি দেখতে যাচ্ছি আমি মূলত? লো ব্যাক পেইনে কি দেখবো আমরা? এফেক্টিভনেস, ইফেক্টিভনেস দেখবো, রাইট? বা কোনটা পেইন বেশি এফেক্টিভ। রিডাকশন দেখবো, বা পেইন রিডাকশন বা ইফেক্টিভনেস, রাইট? রিডাকশন অর হতে পারে কি বললাম, ইফেক্টিভনেস বা এফিকেসি, রাইট? জি। ওকে। বা আমরা দেখতে পারি আচ্ছা এই দুইটাই ধরো, বেশি আমরা কঠিন কঠিনে না যাই, ঠিক আছে? তার মানে আমরা কিন্তু পিকো পেয়ে গেলাম। ওকে। এবার আমি যখন সার্চ করব, তাহলে আমি কি করব? এই প্রত্যেকটা জিনিসে আমি লিখে মাঝখানে অ্যান্ড লাগিয়ে দিলে তো হচ্ছে নাকি? তাহলে আমরা কি করবো, আগে আমরা গুগল স্কলারে যাব। গুগল স্কলারে যাব। গুগল স্কলারে যাওয়ার পরে আমরা পাবমেডে না গিয়ে আমরা সরাসরি গুগল স্কলারে দেখাচ্ছি, বিকজ গুগল আমি কি বলছিলাম, গুলিস্তানের মতো এখানে সব ধরনের জুতা পাওয়া যায়, ঠিক আছে? এখানে বাটা অ্যাপেক্স থেকে সবকিছু পাওয়া যায়, কিন্তু এখান থেকে খুঁজে নিতে হবে। তো আমরা ওই খোঁজাটা শিখতেছি, কিভাবে আমরা সার্চ করে একেবারে সঠিক জুতা কম দামে নিয়ে আসতে পারবো এখান থেকে, ঠিক আছে? ওকে। কারণ পাবমেডে সার্চ করতে গেলে সব ডেটা পাবা না, সব আর্টিকেল পাওয়া যাবে না। তো আমাদের যেটা ছিল যে আমরা তাহলে এই যে এই লেখাগুলো, এগুলো সবগুলোর মাঝে যদি আমি ধরো এন লাগাই দিই, তাহলে তো আমার
এটা পেয়ে যাচ্ছি, রাইট? তো তোমরা কিন্তু আর্টিকেল এভাবে সার্চ করবা, হ্যাঁ, সবচেয়ে সহজ ওয়ে। ক্রনিক, একবারে অ্যাডভান্স না দিয়ে সহজটা দেখাচ্ছি। ক্রনিক লো ব্যাক পেইন, রিজনাল ম্যানুয়াল থেরাপি, অ্যান্ড এখানে কি করব, অ্যান্ড রিজনাল ম্যানুয়াল থেরাপি, মোটর কন্ট্রোল এক্সারসাইজ। এরপরে একটা মজার বিষয় দেখাবো তোমাদের, পেইন রিডাকশন। হ্যাঁ, পেইন রিডাকশন দিয়ে দিই আমরা আপাতত, এফিকেসি না দিই, পেইন রিডাকশনটা দিই, তাহলে ইজি হবে আমাদের। হ্যান্ড পেইন রিডাকশন। এবং ধরো সবার আগে যদি আমি এখানে ইনভার্টেড কমা দিয়ে দিই, দেখো, যেহেতু আমরা একজনের আর্টিকেল সার্চ করতেছি, হ্যাঁ, এটা কিন্তু আলীর আর্টিকেল না, আলীর মানে জি তৈরি ভাই, করা আজকে আর্টিকেল, যেটা রাইট? আমি পোস্টে প্রেজেন্টেশন পোস্টার প্রেজেন্টেশন করছো, তাই না? কিন্তু এটা কিন্তু আরেকজন আর্টিকেল, আলী কিন্তু এখন আর্টিকেল বানায়নি। তো আমরা এটা সার্চ করলে দেখো কি আসে, দেখো আলী যে আর্টিকেলটা করছিল ওইটা বোধ হয় এই আর্টিকেল, তাই না? রিজনাল ম্যানুয়াল থেরাপি এন্ড মোটর কন্ট্রোল এক্সারসাইজ ফর দ্য ম্যানেজমেন্ট অফ ক্রনিক লো ব্যাক পেইন, নাকি? না, উইথ হিপ অ্যান্ড স্পাইন মোশন লস, এটা তো না, না? না ভাই, এটা না। আচ্ছা, তাহলে আলী আর্টিকেলে ছিল, যদি পেইন রিডাকশনটা কেটে দিই। না, এখানে মোটর কন্ট্রোল এক্সেস আসে ও নাই তো। আমি অ্যাড করিনি, অ্যাড করিনি, না? আচ্ছা, অ্যাড করিনি তাই। মোটর কন্ট্রোল এক্সারসাইজ অ্যাড করা হয় নাই তাই। দেখো, একেবারে আলীর আর্টিকেল চলে আসছে, এই যে, দেখছো, পাইছো? টেলর ফ্রান্সিসের জি আর্টিকেল। ভাই, জি ভাই, ওইটা। জি। কেন? বিকজ আমি এখানে সাথে একটা মাত্র এক্সট্রা আর্টিকেল আসছে 2015 সালে, ঠিক আছে? কিন্তু কেন? বিকজ আমি কিন্তু পাবলিশ করা আর্টিকেল সার্চ করছি এবং ওর টাইটেল ধরে সার্চ করছি, দ্যাটস ওয়াই। কিন্তু তুমি যদি এমনি সার্চ করতে যাও তাহলে কিন্তু তোমার কি হবে, তুমি কি তোমার যথেষ্ট আর্টিকেল পাবা? পাবা না, রাইট? তখন আমি কি করব? তখন আমি এই যে গতকাল শিখাইছিলাম বোধ হয়, এটা আবার সেই কালকে ক্লাসে চলে যেতে হচ্ছে আমাকে। দেখো, এক্সাক্ট ফ্রেজ সার্চিং, বুঝতে পারছো? এক্সাক্ট ফ্রেজ সার্চিং, আর সাথে একটা কি ছিল, কন্ট্রোলড ভোকাবুলারি, কন্ট্রোলড ভোকাবুলারি। তাহলে ক্রনিক লো ব্যাক পেইনের আমরা যদি কিছু সিনোনিম অ্যাড করি, কি হইতে পারে বলো তো? অর একটা সিনোনিম দাও ক্রনিক লো ব্যাক পেইনের। অনেক লো ব্যাক পেনের। ব্যাক পেইন, হ্যাঁ, ব্যাক পেন। ব্যাক পেইন, রাইট? আর কি হতে পারে? অর লো ব্যাক পেইন, তাই না? লো ব্যাক পেইন। দেখো না, আমি মাত্র দুইটা জিনিস অ্যাড করতে দেখো কতগুলো আর্টিকেল হয়ে যাবে। দেখো 41 আর্টিকেল হয়ে গেছে, দেখছো? আর্টিকেল বেড়ে গেছে। ওকে, সিমিলারলি রিজনাল ম্যানুয়াল থেরাপি, সবাই কিন্তু মনোযোগ দিও, তোমাদের সবার আর্টিকেল কিন্তু এভাবে সার্চ করতে হবে। তোমরা যে লিটারেচার রিভিউ করবা, কেমনে করবা? এমনি করবা, তুমি একজনের আর্টিকেল ধরে তার সিনোনিম লাগায় লাগায় ওই টপিকটাতে চলে যাবে, তাহলে দেখবা তোমার আর্টিকেল পেয়ে গেছো। রিজনাল ম্যানুয়াল থেরাপি, তাহলে রিজনাল ম্যানুয়াল থেরাপি আমি আমি একটা শর্টকাট দেখাইছিলাম, কি করব বলো তো? সিনোনিম বের করার জন্য কি করব, মনে আছে কারো? কাকে ইউজ করব? চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি ইউজ করবো, রাইট? লিখবো সিনোনিম, তাহলে তার আমার এত কষ্ট করে মাথায় খাটানো লাগবে না, তাই না? মাথাকে আমরা কম কম খাটাই, বেশি খাটাইলে তো সমস্যা। সিনোনিম অফ ফর, ফর কোলন দিয়ে লিখে দিলাম, রিজনাল থাকবে, দেখো ও তোমার সিনোনিম দিয়ে দিবে, তোমার আর মাথা খাটানোর দরকার নেই। এই যে লোকালাইজ ম্যানুয়াল থেরাপি, এরিয়া স্পেসিফিক ম্যানুয়াল থেরাপি, টার্গেটেড ম্যানুয়াল থেরাপি, দেখছো কতগুলো আছে, রিজন স্পেসিফিক, তুমি অভাব নাই। ধরো আমি এখান থেকে লোকালাইজড ম্যানুয়াল থেরাপি নিলাম, কারণ আমাদের এত তো দরকার নেই, আমরা একটু কয়েকটা জাস্ট বেশি আর্টিকেল হইলে আবার আমাদের খুঁজতে ঝামেলা হবে। অর localized manual therapy, or ধরো, বলো আলী, বলো তুমি এখান থেকে কোনটা চয়েস করতে চাও, যে তোমার আর্টিকেল বলো। ভাই, প্রথমটা। প্রথমটা তো করলাম আমি, তারপরে ধরো কোনটা করবা? এর স্পেসিফিক ম্যানুয়াল থেরাপি নেই, সেকেন্ড নেই আমরা, বা টার্গেটেড, এটা নেই, এটা সুন্দর, টার্গেটেড ম্যানুয়াল থেরাপি। এটাও নিয়ে যান। হ্যাঁ, টার্গেটেড ম্যানুয়াল থেরাপিটা নেই।
ঠিক আছে। অর, এই যে লোকালটা নিয়েছি। অর, অর ইউজ করব, মনে আছে তো? সিমিলার ওয়ার্ড খোঁজে আমরা কি করব? অর অ্যাড করব, ঠিক আছে। আর অ্যান্ড ইউজ করব কখন? যখন অন্য কিছু খুঁজতে যাবো, রাইট? এই অরটাকে কেটে দিই। দেখো, এবার এবার দেখো আর্টিকেল ছিল 41, এমন দেখো বাড়বে এখন আর্টিকেল, দেখো 47 হয়ে গেছে। ঠিক আছে। এবার ধরো আমি আহ এই যে মোটর কন্ট্রোল এক্সারসাইজের কিছু সিনেমা অ্যাড করতে যাচ্ছি। ঠিক আছে। স্ট্যান্ডার্ড ফিজিক্যাল থেরাপি। স্ট্যান্ডার্ড ফিজিক্যাল থেরাপি না? আচ্ছা, আমরা দেখি ওরা কি বলে। সেবা সিনেমা দিচ্ছে। দেখো, নিউরোমাস্কুলার কন্ট্রোল, মুভমেন্ট কন্ট্রোল এক্সারসাইজ, রাইট? আমরা এখান থেকে মনে করো মোটর স্ক্রিটিং কোনটা নিতে পারি? আমরা ধরো মোটর কোঅর্ডিনেটেড এক্সারসাইজ নিচ্ছি বা স্টেবিলাইজেশন এক্সারসাইজ নিতে পারি, অনেকগুলো নিতে পারি। তাই নিউরোমাস্কুলার কন্ট্রোল এক্সারসাইজ এটা খুব বেশি মানাচ্ছে আর কি, এটার সাথে যাচ্ছে। ঠিক আছে। এন্ড সরি, কি দিব এখানে? এন্ড দিব না অর দিব? বলেন। ওর দিব। গুড। ঠিক আছে, বাস এতটুকুই থাকবে। ঠিক আছে। দেখো 47টা, এখানে 47টা আসছে। আচ্ছা, আরো তাহলে এখানে যেহেতু 47টা বাড়ে নাই, তাহলে আমরা আরো কয়েকটা অর লাগাই। মুভমেন্ট কন্ট্রোল এক্সারসাইজ দিয়ে দিই, তাই না? এই জুনিয়র পোলাপান কি ধরতে পারতেছে জয়দের ব্যাচের ওরা? হ্যাঁ, কিছু বুঝতেছো নাকি না? না সব মাথার উপর দিয়ে যাচ্ছে কি করতেছি না করতেছি? মোটর কোঅর্ডিনেশন এক্সারসাইজ। তোমার এই আর্টিকেল আর নাই 47টা বাইরে, আর এই ধরনের আর্টিকেল পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, গুগল স্কলার পাচ্ছে না। দেখো আমি সিনোনিম লাগাইও পারতেছি না বের করতে। হ্যাঁ, 47টা দেখছো, বাড়তেছে না। তার মানে এর বেশি ভাই কাজ করে স্ট্যান্ডার্ড নেই। ফিজিক্যাল, হ্যাঁ হ্যাঁ। স্ট্যান্ডার্ড ফিজিক্যাল থেরাপি ওইটাই অ্যাড করেন। স্ট্যান্ডার্ড ফিজিক্যাল থেরাপি কি মোটোকন্ড্রো এক্সারসাইজের মতো? ওটা তো আলাদা জিনিস। স্ট্যান্ডার্ড ফিজিক্যাল থেরাপি হচ্ছে গিয়ে তোমার ফিজিওথেরাপি। ঠিক আছে। রিজনাল ম্যানুয়াল থেরাপির মতো আর কি, বাট মোটর কন্ট্রোল এক্সারসাইজের মতো না। বুঝতে পারছো? আমরা কিন্তু সব মোটর কন্ট্রোল এক্সারসাইজের সিনোনিম খুঁজতেছি। ওকে, ক্লিয়ার? তো যাই হোক, আমরা 47টা আর্টিকেল পাইছি। এখন আমাদের আর্টিকেল সার্চিং হয়ে গেল, রাইট? আমি কিন্তু স্টেপ বাই স্টেপ যাচ্ছি। তাহলে আমরা প্রথমে কি করেছিলাম? আমি যে টপিকটা চুজ করব, আমি যে টাইটেলটা বানাবো, সেই টাইটেলটার উপরে আমি আমি ওই টাইটেলটার উপর বেস করে একটা পিকো ক্রিয়েট করছি, রাইট? স্টেপটা ক্লিয়ার করো। পিকো ক্রিয়েট করেছি, হ্যাঁ। এবার পিকোর পরে এবার আমি এখান থেকে 3টা নাম নিয়েছি, আমি চাইলে 4টাও নিতে পারি। যেহেতু পেইন্টও ধর আমি অ্যাড করতে চাই, পেন বার গেলে এখন অনেক অ্যাড হয়ে যাবে। পেইন রিডাকশন, তো আমি শুধু পেইন্ট অ্যাড করে দাও, পেইন অ্যাড করে দাও, কত হয়ে যায় আর্টিকেল। এন্ড পেইন, দেখবার আমি 47 থেকে কত হাজারে চলে আসে। ও না, পারে না। তার মানে তোমার যে মোটর কন্ট্রোল এক্সারসাইজ, ঠিক আছে, এটা নিয়ে পেইন নিয়েও খুব বেশি একটা কাজ হয় না। হুম। পেইন রিডাকশন দিই তো দেখি। না, কারণ এটা খুব বেশি স্পেসিফিক হয়ে গেছে। যদি আমরা ওই যে মোটর কন্ট্রোল এক্সারসাইজকে না অ্যাড করতাম, তাহলে আবার এখানে পেইনটাকে অ্যাড করলে ভালো রেজাল্ট আসতো আর কি। পেইনটাকে যদি আমরা আগেও দিই, তাতে কি কোনো লাভ আছে? লো ব্যাক পেইন, ও এই যে এখানে তো লো ব্যাক পেইন আছে অলরেডি। হ্যাঁ, এন্ড পেইন রিডাকশন, রিডাকশন এন্ড। নেট আজকে খুব স্লো কাজ করবে। তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যালো? হ্যালো? আমাদের
হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে এখন? জি ভাই, জি শোনা স্যার। যাচ্ছে। ওকে। সো আমার নেটের ইস্যু হচ্ছিল, আমি মোবাইল ডেটা কানেক্ট করলাম। ওকে। দেখো, পেইন রিডাকশন অ্যাড করাতে এখন আমার রেজাল্ট চলে আসে 10টাতে, আরো কমে আসছে। ঠিক আছে। তো আমি ধরো পেইনটাকে আমি আপাতত বাদই দিচ্ছি, হ্যাঁ, এখানে আমি নাই রাখি আপাতত। একটু বেশি আর্টিকেল থেকে আমরা দেখতে আমাদের ইজি হবে। আর এখানে ভালো আর্টিকেল বেশি একটা দেখতেছিও না আমি। আচ্ছা আচ্ছা, যেটা আছে এটা দিয়ে যদিও দেখি। আচ্ছা ধরো, এখান দিয়ে দেখি, ধরো বাদ দাও। এখন এই যে আর্টিকেলটা রিজনাল ম্যানুয়াল এন্ড মোটর কন্ট্রোল এক্সারসাইজ, হ্যাঁ, এই আর্টিকেলটা পাবলিশ হয়েছে কোথায় আমরা একটু চেক করি। তাহলে আমরা ফার্স্ট স্টেপ ছিল আমাদের পিকো রেডি করা। পিকো রেডি করে তারপর আমরা কি করেছি, আমরা গুগল স্কলারে গেছি। গুগল স্কলার থেকে আমরা কি করছি, আমরা আর্টিকেলটাকে সার্চ করছি, রাইট, পিকো দিয়ে। তাই না, এন্ড অর বাট এগুলো, সরি, এন্ড অর ইউজ করে, রাইট। আমরা এখানে পেন ডেটা শুনে বাদ দিয়ে দিই, এটা বাদ দিলে বেশি চলে আসছে, কম বেশি কম হয়ে ছোট হয়ে যাচ্ছে। 47 দেবো। ওকে। সো স্টেপটা ক্লিয়ার তো না সবার? হ্যালো, সবাই বুঝতেছি তো? হ্যাঁ ক্লিয়ার, হ্যাঁ ওকে। ক্লিয়ার, হ্যাঁ, হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার। তাহলে এবার আমরা কি করব, আমরা এই স্টেপ পার করার পরে এবার আমাদের কোশ্চেন ছিল যে আমি আর্টিকেলটাকে নিব কি নিব না, রাইট। আমি কিভাবে বুঝবো, আমাদের আজকে ক্লাসটা হচ্ছে এটা, যে আমার আর্টিকেলটা কি আমি নেওয়ার আর্টিকেল সিলেকশন ক্রাইটেরিয়া, তাহলে আমার টাইটেল এবং অ্যাবস্ট্রাকশনের সাথে যাচ্ছে কিনা। তাহলে আমি কি করব, ধরে ধরে এই আর্টিকেল গুলোতে আগে ঢুকবো। ঢুকে আমি এই যেখানে ঢুকলাম, ঢোকার পরে আমি কিন্তু সবসময় আমাদের আর্টিকেল ফুল আর্টিকেল না পাই, আমরা কিন্তু অ্যাবস্ট্রাক্ট পাবো, রাইট। অ্যাবস্ট্রাক্ট তো আমরা সবাই বুঝি, তাই না, এটা যে সারাংশটা মূল সাবজেক্ট এটা পাবো। এবার অ্যাবস্ট্রাক্টটা A to Z পড়বো। মেইনলি আমরা পড়বো কি, আমরা পড়বো হচ্ছে এদের অবজেক্টিভ। কতক্ষণ আছে আর? আচ্ছা আচ্ছা, আর 9 মিনিট আছে, হ্যাঁ। আচ্ছা, শেষ হয়ে গেলে দরকার হলে আবার আমরা অ্যাড হবো না একটা লিঙ্কে। ওকে, আপাতত দেখি যে আমরা অ্যাবস্ট্রাক্টে কি আমাদের অবজেক্টিভটা দেখবো, যে আমি যে আর্টিকেলটা আমি পড়তেছি এটা কি আমার সাথে যাচ্ছে কিনা। ঠিক আছে। যে এখানে কি আছে, ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইডলাইন রিকমেন্ড ফোকাস অন রিজনাল ইন্টারডিপেন্ডেন্স ফর দ্য ম্যানেজমেন্ট অফ ক্রনিক লো ব্যাক পেইন। তার মানে এটা হচ্ছে গিয়ে ওদের এই ইন্ট্রো ইন্ট্রো লিখছে আর কি, অবজেক্টিভের মধ্যে অবজেক্ট হচ্ছে এটা, দ্য স্টাডি ইনভেস্টিগেটেড অ্যাডিটিভ ইফেক্ট অফ রিজনাল ম্যানুয়াল থেরাপি হোয়েন কম্বাইন্ড উইথ স্ট্যান্ডার্ড ফিজিক্যাল থেরাপি। যদি স্ট্যান্ডার্ড ফিজিক্যাল থেরাপির সাথে রিজনাল ম্যানুয়াল থেরাপিটা অ্যাড করা হয়, তখন এটা কি আসছে রেজাল্ট, সেটাই হচ্ছে ওদের মূল টার্গেট ছিল, যে ইফেক্টিভনেসটা কি রকম আসবে। এবং আমি আমার রেজাল্ট দেখছি আর কি, এখান থেকে রেজাল্ট দেখতে পারবো। তার মানে আমি অ্যাবস্ট্রাক্ট চেক করতে পারি, আমি টাইটেল চেক করতে পারি, আমি এই যে আমার টাইটেল গুলো দেখতে পারি যে রিজনাল মিনারেল থেরাপি মোটর কন্ট্রোল এক্সারসাইজ, তার মানে আমার এটা এটা যাচ্ছে, তাহলে আমি এটা চুজ করলাম। তারপরে গিয়ে randomized কন্ট্রোল ট্রায়াল কম্পারিং ম্যাকেনজি মেথড মোটর কন্ট্রোল এক্সারসাইজ, এটা আমার মোটামুটি যাচ্ছে, মোটর কন্ট্রোল এক্সারসাইজ আমার সাথে যাচ্ছে, এটা আমি চুজ করলাম। তারপরে ধরো মাসেল এনার্জি টেকনিক ম্যানেজমেন্ট অফ ক্রনিক লো ব্যাক পেইন, না এটা যাচ্ছে না। সেগমেন্ট স্পাইন মোবিলিটি ডিফারেন্সেস এক্সটেনশন, না এটাও যাচ্ছে না। ঠিক আছে। তো এইভাবে ধরে 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 আমি 47টা আর্টিকেল আমি এখানে চুজ করছি, মানে ফাইন্ড করছি। এবার এই 47টা আর্টিকেলটা ধরে ধরে নেক্সট পেজে গিয়ে এভাবে ধরে ধরে আমি প্রত্যেকটা আর্টিকেল চুজ করবো আর কি, কোনটা আমার সাথে যাচ্ছে। কথা বুঝতে পারছি সবাই? ঠিক আছে। এটা হলো ফার্স্ট স্টেপ। এবার সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ে ডেট। ডেটটা হচ্ছে, এখন দেখো এখানে ধরো 47টা আর্টিকেল আসছে, হ্যাঁ, এখন ধরো আমি যদি এখান থেকে অর বাদ দিয়ে দেই, দেখো আর্টিকেল বেড়ে যাবে। পেইন অ্যান্ড রিজন অফ থেরাপি, লোকালাইজ মেনুয়াল থেরাপিটা বাদ দিয়ে দেই। একটা আর্টিকেলটা বাড়াই, ছোট, একটা ইয়ে বাদ গেছে। And like pain regional manual therapy motor control exercise movement, এ দেখছো একটু একটু ঝামেলা হয়েছে, সব হয়ে গেছে। আচ্ছা, আবার একটু লিখি আমরা। আচ্ছা, সহজ করে দিই, এখান থেকে ক্রনিক লো ব্যাক পেইন and regional manual therapy and motor control exercise
পেইন রিডাকশন। যেটা পুরোটাই চলে আসতেছে, ওই আর্টিকেলটাই আসতেছে। আমরা পেইন রিডাকশনটাকে বাদ দিয়ে দিলে great। এবার আমরা অর দিব, অর লো ব্যাক পেইন। এই যে ধরো 18,300 আর্টিকেল আসছে, হ্যাঁ। ওকে, এখন ধরো আর্টিকেল সংখ্যা অনেক বেশি। এখন আমরা কি করবো, কাস্টম রেঞ্জে যাব। এখানে অ্যাডভান্স সার্চ অপশন আছে একটা, তুমি চাইলে এখানে সরাসরি কাস্টম রেঞ্জে যেতে পারো। ঠিক আছে, গিয়ে এবার এখানে আমরা কি করব, ওকে, তো এখানে এখানে যদি যাও তুমি অ্যাডভান্স সার্চ, এখানে একটা অপশন আছে, এই যে অ্যাডভান্স সার্চ, হ্যাঁ। এখান থেকেও করা যায়, সরাসরি ওখান থেকেও করা যায়। ঠিক আছে, এবার তুমি এখান থেকে কি করলা, ধরো আমি 2020 থেকে 2025 আমি রিসেন্ট আর্টিকেল গুলো দেখবো। ঠিক আছে, দেখো আর্টিকেল সংখ্যা 10,100 হয়ে গেছে। ওকে, তার মানে আমি যদি অ্যাডভান্স সার্চে গিয়ে আমি আমার এই অপশন কমায় দিই, তাহলে কিন্তু আরো কমে আসবে। বুঝতে পারছো? তখন আমি আরো রিলেভেন্ট আর্টিকেল গুলো পাবো, যে যত। এখন আমাকে একটা কোশ্চেন আনসার দাও। ধরো তুমি একটা আর্টিকেল পাইলা, ওই আর্টিকেলটা হচ্ছে তোমার সাথে যাচ্ছে, কিন্তু সেই আর্টিকেলটা হচ্ছে 2015 সালে। আর আরেকটা আর্টিকেল পাইলা, তোমার সেম আর্টিকেল যাচ্ছে, সেই আর্টিকেলটা হচ্ছে 2023 সালের। তুমি কোনটাকে অ্যাকসেপ্ট করবা বেশি? হ্যালো, আমার কথা বুঝতে পারছো নাকি? 23 সালেরটা। রাইট, যেটা সবচেয়ে বেশি রিসেন্ট হবে, 23 সালেরটা। ঠিক আছে, যেমন এখানে ধরো আছে 2020 সালের, 2021 সালের, 2024 সালের। এগুলোর মধ্যে তুমি সবচেয়ে বেশি কোনটাকে বেশি প্রায়োরিটি দিবা এই তিনটা আর্টিকেলের মধ্যে? তিনটা আর্টিকেল মোটামুটি ভালো জানালে, সবচেয়ে বেশি কোনটাকে দিবা? দুই হাজার দুই চব্বিশ হাজার সাল মানে দুই হাজার লেটেস্টটাই তো চব্বিশ দেওয়া সালেরটা উচিত। দিব। রাইট, এর লেটেস্টে দিব, রাইট। তাহলে আমরা কিন্তু সিলেকশনের ক্ষেত্রে এই ক্রাইটেরিয়া গুলো আগে মিট আপ করা ট্রাই করবো। বুঝতে পারছো, যে 5 বছরের মধ্যে আবার এটার মধ্যে দেখবো যে কোনটা সবচেয়ে আগে আসছে আর্টিকেল, মানে সরি সবচেয়ে লেটেস্ট আসছে আর্টিকেল। ঠিক আছে, বেশি পুরোনো আর্টিকেল আমরা নিব না, বিকজ পুরোনো থিম তো এখন আর কাজে লাগবে না। তাই না? 1995 সালের থিম আর 2025 সালের থিম কি সেম? আলাদা না, কারণ রিসার্চে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। রাইট, তাহলে আমরা ডেটটাকে দেখবো। এবার এই যে সাইটেশন, যেটা নিয়ে আমি আজকে ক্লাসের শুরুতে বকবকাইলাম, ঠিক আছে, আসলে এই সাইটেশনটা এখন আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই যে ধরো তিনটা আর্টিকেল আমি এখানে চুজ করছি, হ্যাঁ, 2021, 2020, 2024, এখান থেকে দেখি। দেখো আমি বলছিলাম 2024 সালের আর্টিকেলকে আমি নিব, কিন্তু এটা সাইটেশন কয়টা? তিনটা। 2021 সালের সাইটেশন কয়টা? 37টা। 2020 সালের সাইটেশন কয়টা? 51টা। আমি এই তিনটার মধ্যে এখন সবচেয়ে বেশি চুজ করবো কারে তাহলে? 51। ভেরি এটা গুড। 51 আছে, ওইটাই সাইটেশন বেশি। সাইটেশন 51 আছে, বেশি ওইটাই নিব। যেটা সেটাকে। রাইট রাইট, যদিও 2020 সাইটেশনটা সাল, বেশি। তারপরে 51টাই নিব। তাও আমাদের সমস্যা নাই, কিন্তু 2020 সাল হলেও সাইটেশন যেহেতু 51টা বেশি আছে, তার মানে সাইটেশনটা বেশি আমি দেখার ট্রাই করব। কিন্তু এখানে কথা আছে, যদি এমন হয় যে 2020 সালের, ধরো এখানে পরপর তো তিনটা সাল আছে, তো ধরো 2020 সালে আর্টিকেল দেখি, বা 2021 সালে, ধরো এই যে 2021 সালে একটা আর্টিকেল আছে 22 সাইটেশন, আর 2021 আরেকটা আর্টিকেল আছে 37 সাইটেশন। তাহলে এর মধ্যে আমি কোন দুইটাকে বেশি সিলেক্ট করব? মানে সিমিলার টাইপের সাইটেশন হলে, সিমিলার সংখ্যক রাইট, হইলে লেটেস্টটাকে নিব। হ্যাঁ, যেটা বেশি সিমিলার হয়, মানে ডেট যদি সিমিলার হয় 2021, 2021, কিন্তু সাইটেশন বেশি কোনটা সেটা আমি দেখব। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? তার মানে আমার এখানে সাইটেশনটা কিন্তু বেশি প্রায়োরিটি পাচ্ছে। ওকে, বুঝতেছো তো সবাই নাকি না, না খালি মাথা নাড়াইতেছো? হ্যাঁ, বুঝতেছি। ওকে, এবার হচ্ছে আমাকে দেখতে হবে ইম্প্যাক্ট ফ্যাক্টর, জার্নালে ইম্প্যাক্ট ফ্যাক্টর এবং সাইড স্কোর ঠিক আছে কিনা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মূল কথা। এখানে তো আমরা দেখলাম, কিন্তু আমাকে দেখতে হবে এই জার্নালটা কি Q1, Q2, Q3, Q4 জার্নালের মধ্যে পড়তেছে কিনা, বা ফার্স্ট ক্যাটাগরি জার্নালে পড়তেছে কিনা। ঠিক আছে, তো সেটা দেখার জন্য আমাদের তিনটা ওয়েবসাইটের নাম মুখস্থ রাখতে হবে। একটা হচ্ছে স্কোপাস, সবাই লিখে রাখেন। স্কোপাস, মানে আমাদের আর্টিকেল স্কোপাস ইন্ডেক্স কিনা। আর একটা হচ্ছে সীমাগো। আচ্ছা, সীমাগোর আগে একটা হচ্ছে কি আপনারা ওয়েব অফ সায়েন্স, ওয়েব অফ সায়েন্স।
আর একটা হচ্ছে সীমাগো। ইন্ডেক্স ক্লিনার একটা বললেন না? সীমাগো, হ্যাঁ। স্কোপাস। ইন্ডেক্স ক্লিনার। ইন্ডেক্স ইন্ডেক্স ক্লিনার। ক্লিনার। কোনটা ইন্ডেক্স ক্লিনার ভাই, বুঝিনি। মোট কয়টা বলছেন, এই যে এখানে চারটা বলছেন নাকি তিনটা? তিনটা বলছি, তিনটা। একটা তিনটা হচ্ছে বলছে গিয়ে না? আচ্ছা স্কোপাস, আচ্ছা। ইন্ডেক্স কিনা, ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স কিনা, সীমাগো ইন্ডেক্স কিনা, ঠিক আছে। এই তিনটা এরা হচ্ছে মূলত আহ, এমন ওয়েবসাইট যারা, বা সার্চ ইঞ্জিন বলতে পারো, বা আহ, মানে কি বলবো এটাকে, ইন্ডেক্সিং করা যে সার্চ ইঞ্জিন। তো এরা হচ্ছে মূলত আমাদের আর্টিকেল গুলো কতটা ভালো সেটাকে তারা জাস্টিফাই করে, তারা মেজার করে আর কি। ঠিক আছে। একটা হচ্ছে স্কোপাস, একটা হচ্ছে ওয়েব অফ সায়েন্স, একটা হচ্ছে সীমাগো। আচ্ছা, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি 1 মিনিট পরে, 1 মিনিটের মধ্যে মানে আমাদের শেষ হয়ে গেলে ওই লিঙ্কে সবাই জয়েন করি, তাহলে আমরা বাকিটা কন্টিনিউ করতে পারবো। আমার হচ্ছে পেইড টুল নাই জুমের। ঠিক আছে। ওকে।